অনেক তো হলো বিয়ে বাড়ি, এবার আবার ডেলি রুটিনে ফেরা যাক নাকি। তো চলেছিল বিয়ে বাড়ির খাওয়া দাওয়া। আজকে আবার সারাদিন বাড়িতে জামা কাপড়গুলো কেচে মেলে ধুয়ে সবকিছু গুছিয়ে বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম এই বাড়িতে। আসলে কি বলতো, গতবারের মতো এবারও আমি ধান কিনেছি সারা বছর খাওয়ার জন্য। এবার তো শুধু ধান কিনলেই হবে না, সেটাকে সিদ্ধ শুকনো করারও একটা ব্যাপার আছে। তবে হ্যাঁ, যেটা সত্যি কথা, আমি কিন্তু সিদ্ধ শুকনো করতে পারি না। ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার মাকে, আমার মাই করে দেয়। এবার বিষয়টা হচ্ছে, মা শুধু ধান সিদ্ধটা করে দিলেই তো হবে না। একটা বাড়িতে যখন এই ধান সিদ্ধর কাজটা চলে তখন কিন্তু অনেক অনেক কাজ। এবার সবাই যদি এই চাষবাসের এই দিকটাই সবাই পড়ে যায় তাহলে ঠিকঠাক খাওয়া দাওয়ার সময়টাও হয় না। মানে ওই যে দুমুঠো রান্না করে দেওয়ার মানুষটাই। গতবার কোনো একটা কারণের জন্য আমি এই বাড়িতে এসেছিলাম না, তবে মা আর দিদির প্রচুর কষ্ট হয়ে গেছিল, যার জন্য এবছর আমি চলে এসেছি ওদের এই যে রান্না বান্না করে দেওয়ার। মানে আমি আগে থেকেই বলে দিয়েছি ধান সিদ্ধর কাজটা তো আমি করতে পারবো না, তবে হ্যাঁ তোদের 3 বেলা অন্তত শান্তিতে এক গাল করে ভাত মুখের সামনে তুলে দিতে পারবো, সেই কাজটুকু আমি করতে পারবো। হ্যাঁ, শুধু যে আমি রান্না বান্না করছি তাও না, মাঝে মধ্যে কিন্তু ধানের কাছেও ছুটতে হচ্ছে। এই যে এখন আকাশের পরিস্থিতি এই ভালো এই খারাপ, এই মনে হচ্ছে এই আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হচ্ছে, মানে কি যে একটা অবস্থা। কিন্তু এই মাসটা না করলেও তো নয়। জ্যৈষ্ঠ মাস, এই মাসটাই তো এরকম হালকা হালকা একটু তবু রোদ্দুর দেবে। আষাঢ় মাস পড়ে গেলে তো সবাই জানো লাগাতার বৃষ্টি শুরু হয়ে যাবে, মানে তখন আর ধান সিদ্ধ করার কোনো রিস্ক। যাই হোক, রান্না বান্না খাওয়া দাওয়া করে বাড়িতে দেখছি অনেক কটা গাছ হয়েছে। একটা কুমড়ো ধরেছে, দেখেছো তো? একটা না দুটো কুমড়ো হয়েছে। ধান ভাপিয়েছিল, আজকে আবার মেঘলা মেলা ওয়েদার বলে তাড়াতাড়ি ধানগুলো তুলে দিয়েছে। আর আমার আবার একটু কাজ পড়ে গেছে, তাই আবার এখন আমি ওই বাড়িতে ছুটছি। তাই মা আমাকে কটা বেগুন গাছের চারা তুলে দিচ্ছে। মা বললো একটু বৃষ্টি হচ্ছে, বাড়িতে গিয়ে লাগিয়ে গাছগুলো নিয়ে যাচ্ছি, বসিয়ে দিয়ে আমার যে কাজটা আছে ওটা মিটিয়ে বিকাল বিকাল কিন্তু আবারও আমি ওই বাড়ি থেকে বেরিয়ে পড়বো এই বাড়িতে আসার জন্য। আর আজকে যে ধানগুলো সিদ্ধ করে দিয়েছিল ওগুলো জানো তো একেবারেই শুকায়নি। তবে হ্যাঁ, জলটা মরে গেছে, মানে ধানটা নষ্ট হওয়ার আর কোনো ভয় নেই। আর এই যে দেখতে পাচ্ছ গরমে একটা স্লিভলেস চুড়িদার পরে নিয়েছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার মা জননী ওইখান থেকে গাছগুলো তুলে তুলে দিচ্ছিল আর বলছিল আর দুটো লঙ্কার চারা। আসলে কি বলতো, আমার মা যেমন গাছ লাগাতে ভালোবাসে আর আমি তো তোমরা জানোই আলাদা করে বলার কিছু নেই, আমি তো খুবই ভালোবাসি। বাড়িতে এসে দেখছি আমার গোলুমলুগুলো এই বারান্দায় বসে বসে সব খেলা করছে, আর আমার কর্তামশাই ফ্যান পরিষ্কার করছে। 2 দিন বাড়িতে নেই, তাইতে দেখো ওরা আমাকে দেখে কি সুন্দর আমার পায়ে পায়ে ছুটছে, মানে ওদেরও মনে হচ্ছে যেন একটু আদর খেয়ে নিই, এই বোধহয় আবার ওদের সাথে একটু খেলতে না খেলতে দিদা বারবার করে ডাকছিল, কারণ দিদার গাছে 2টো কাঁঠাল ধরেছে বড় বড়। আর এটা তো যারা আগে আমার ভিডিও দেখেছো তারা তো দিদার বাড়িতে যা কিছু হোক না কেন আমাকে না দিয়ে কিন্তু কিছুই খায় না। আর ওই যে দূরে গাছের পাতায় দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার কর্তামশাই ওকে গাছে তুলে দিয়েছে, বলছে যে দাদু ভাই তুমি একটা কাঁঠাল পারো, হাফটা তুমি নাও আর হাফটা আমাকে দিয়ে যাও। দিদা এমন বোকামো বোকামো কথা বলে না, বলে এই কাঁঠাল দিয়ে নাকি এঁচড় খাওয়া যাবে। তোমরা ভাবতে পারো অত বড় কাঁঠাল দিয়ে নাকি এঁচড় খাওয়া যাবে, যেটা 2 দিন ঘরে রাখলেই পেকে যাবে, সেটা দিয়ে নাকি এঁচড় খেতে হবে। আমি কিন্তু কাঁঠালটা সাথে করে বাড়িতে নিয়ে আসিনি, দিদাকে বললাম তোমাদের বাড়িতে রেখে দাও, যখন পাকবে তখন আমাকে হাফটা দিও, তোমরা হাফটা রেখো। কাঁঠাল তো আনিনি, তবে 2টো আম নিয়ে বাড়িতে এসে চলে এসেছিলাম বাজারে। বাজার দিয়ে একটুখানি মাংস কিছু সবজি বাজার করে নিয়ে বাড়িতে এসে আবার সেটাকেই রাত্রেবেলা সব মশলা মশলা গুছিয়ে দিয়েছিলাম, দিদি রান্না করেছে। আর এই যে চলছে আমাদের রাতে, অনেকটাই রাত হয়ে গেছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানটায় রাখছি। তোমাদের কেমন লাগলো সবাই জানিও। টাটা।